নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি পনির পাতুরি। দেখুন আমার লাগছে পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, এইভাবে 4 টুকরো করে নিয়েছি। লাগছে নারকেল, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, হলুদ, নুন, আর এখানে দেখছেন কলা পাতা নিয়েছি। এবার আমি এটাকে একে একে বেটে নেব। দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, এবার এটাতে আমি দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে একসাথে পেস্ট করে রেখে দিলাম। পেস্টটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব। তো আপনারা এখানে পোস্তর পরিমাণটা, নারকেল পরিমাণটা একটু বেশি দেবেন সরষের থেকে। সরষের পরিমাণটা বেশি হয়ে গেলে তেতো ভাব চলে আসে। এবার এটাতে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো, এবার দিয়ে দিলাম একটু হলুদ, এবার দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, স্বাদটা ভালো লাগে খেতে। এবার সবগুলোকে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। এবারে পনিরগুলোকে আমি একসাথে এক করে সব মশলাটাতে মাখিয়ে নেব। এইভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট দু পিটি কীভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম। মশলাটা মাখা হয়ে গেল। এবার আমি তাওয়াটা চাপিয়ে কলা পাতাগুলো একটু গরম করে নিচ্ছি এই কারণে, যখন পনিরটা দিয়ে ওকে বাঁধবো তখন ওটা কলা পাতাটা আমার ফেটে যাবে না। এবার এক এক করে আমি পনিরটা কলা পাতার মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরটাকে সেভাবে বেঁধে নেব কলা পাতাটা মুড়ে। তখন এইভাবে এক দিকটা ফোল্ড করলেন, আবার আরেক দিকটা ফোল্ড করলেন,
তারপর ওই পাশ থেকে একটা ফোল্ড করলাম, তারপরে এই পাশ থেকে একটা ফোল্ড করলাম। এবারে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে দেব। এভাবে একে একে সবগুলো আমি রেডি করে নেব। এভাবে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসে চাপালাম। এবার সামান্য তেল দিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি, দেখুন একদিকটা আমার হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। আমার এগুলো হয়ে গেছে। পনির পাতুরি আমার রেডি। একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পনির পাতুরি আমার রেডি। এবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।